भैया रुक्स मजा ही आ गया। বলেছিলাম না ওই মেয়ের পা আমি ভাঙবো। হ্যাঁ পা ভাঙতে পারিনি ঠিকই, কিন্তু তোমাদের বিয়ের তত্ত্ব সাজাতে গিয়ে ওর মনটা ভেঙে ঘুরে চুরমার হয়ে যাচ্ছে। ও মা রুক্স, তোমার আর কৃষের ফুলসজ্জা ড্রেসগুলো কি ভালো হয়েছে। এই তোমার এই বড় বউ দেখি সাজানো হয়েছে? যদি হয়ে যায় তারপরেই আমাদের কৃষ আর রুক্মিণী ওদের ফুলসজ্জা জামাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিও, কেমন? এই নাও ধরো ধরো। কে কে কার এত সাহস যে আমার চেম্বার থেকে টাকা চুরি করে? আমার বাড়িতে কার এত সাহস আছে যে আমার চেম্বার থেকে টাকা চুরি করে? কে করেছে? কি বলছো তুমি? তোমার লকার থেকে টাকা চুরি হয়ে গেছে? হ্যাঁ ক্রিস, আমার চেম্বারের লকার থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে। এই বাড়িতে আজ পর্যন্ত আমার জিনিসে হাত দেবার সাহস কারুর নেই। আমি জানতে চাই কোন পিঁপড়ের এত ডানা গজিয়েছে। এখনো বলছি সময় আছে, নিজের মুখে স্বীকার করো। আর যদি তা না করো তাহলে আমি কিন্তু আমার কায়দায় স্বীকার করাবো, আর তারপর গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে দিদি জি আপ ভি না, আমাদের বাড়িতে চোরের অভাব আছে নাকি? কি বিনু, তোমার মেশো তো বালা চুরি করেছে আর তুমি টাকাটা চুরি করলে? বাহ, কি কোনো ট্রেনিং ফ্রেনিং নিয়ে এসেছো নাকি? না, আপনি আমাকে এই অপবাদটা দেবেন নাই। তুমি চুরি করেছো, তুমি চোর, তোমার মেশো একটা চোর। দামোইনি মা, আমার মেসো চুরি করে লাই, উনি চোরটা নন। এক সেকেন্ড, একটু চুপ করো প্লিজ। মা বলছি, তুমি না থাকলে তোমার চেম্বারে তো কেউ ঢোকে না। তা কেউ যদি না ঢোকে, আমার টাকার কি ওই পাখনা গজালো যে উড়ে উড়ে চেম্বার থেকে চলে গেল? হ্যাঁ শিউলি, চুপ করে থাকবি না শিউলি, স্বীকার কর তুই না বিনু কে টাকা চুরি করেছে। কাজের লোক ছাড়া কারুর এই সাহস হবে না। বল শিউলি, চুপ করে থাকবি না? মইনিমা বিশ্বাস করুন, আমি কোনোদিন ওই ঘরে একা ঢুকি না, কোনোদিন না। কিন্তু কিন্তু কি? এই কদিন আগে আমি রাতের কাজ শেষ করে শুতে যাচ্ছিলাম, তখন পায়েল দিদিমণিকে দেখলাম আপনার চেম্বার থেকে বেরোতে। সত্যনাশ, তার মানে পায়েল ওই টাকা মানে চুরির টাকায় নাচতে নাচতে এক্সকারশন গেছিল? না না, আমি বড় মামি টাকা চুরি করিনি। তুমি এটা কি বলছো শিউলি দিদি? আমি চন্দনা, এসব কি বাজে কথা বলছো আমার মেয়ের নামে? আরে পায়েল তো কলেজের কম্পিটিশনে যে টাকাটা জিতেছিল সেই টাকা দিয়ে ও এক্সকারশনে গিয়েছে। মিথ্যে কথা। এমন কোন কম্পিটিশনে ও জেতেনি যেখানে 5,000 টাকাও প্রাইজ মানি পেতে পারে। আমি নিজে খবর নিয়েছি। আমার খটকা লেগেছিল, কিন্তু তখন আমি কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এখন বুঝতে পারছি ওই টাকাটা কোথা থেকে পেল। পায়েল পায়েল বড় মামি যা বলছে সেটা কি সত্যি? বল বল, তুই এই টাকা কোথায় পেলি? সৌরি পিপি কি সারুটু করলো পায়েলকে? হ্যাঁ পায়েল বলো। দাদা ভাই কোথায় গো? দাদা ভাই ফোনই তো লাগছে না। কৃষ তো না, আশেপাশে তো কোথাও দেখছি না। তোমার কি দরকার আমাকে বলো, মানে এমার্জেন্সি কিছু? কি
কি বলতো, আমার না কলেজে এক্সকারশন আছে, আর বোটানি অনার্সের জন্য আমাকে এক্সকারশনে যেতেই হবে ম্যান্ডেটারি, আর তার জন্য আমার 5,000 টাকা লাগবে, যেটা বড়মামি আমাকে দিতেই চাইছে না। আমার হয়তো তোমাকে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি বা কি করবো বলো, আমাকে তো কাউকে না কাউকে বলতেই হতো। আচ্ছা শোনো না, তুমি দেখো না যে দাদাভাই কোথায় আছে, আমার ওকে সবটা বলতে হবে, প্লিজ একটু দেখো না গো কোথায় গেল। পায়েলকে হাতে রাখাটা দরকার, সুযোগ যখন এসেছে সেটা সদ্ব্যবহার করি। পায়েল, তুমি প্লিজ টেনশন করো না, তোমাকে 5,000 টাকাটা আমি এক্ষুনি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি, তুমি পাঠাবে? না গো, আমি না তোমার থেকে টাকাটা নিতে পারবো না, তুমি একটু দেখো না গো যে দাদাভাই কোথায় আছে। পায়েল পায়েল পায়েল, লিসেন টু মি। আচ্ছা তোমার দাদা ভাই আর আমি কি আলাদা বলো? ইভেনচুয়ালি তো আমরা বিয়ে করব, তাই ওর দেওয়াও যেটা আমার দেওয়াও সেটা। কিন্তু হ্যাঁ, তোমার একটা জিনিস আমাকে প্রমিস করতে হবে, আমি যে তোমাকে এই টাকাটা দিচ্ছি সেটা তুমি কাউকে বলতে পারবে না। কিন্তু মাকে আমি কি বলবো? পায়েল, কিছু একটা বানিয়ে বলে দাও না। একটা কাজ করো, তুমি বলো যে তোমার কলেজে একটা ডিবেট কম্পিটিশন ছিল, সেটা তুমি উইন করেছো, এটা তারই প্রাইজ মানি। কিন্তু হ্যাঁ পায়েল, আমি তোমায় টাকাটা দিয়েছি সেটা কিন্তু তুমি কাউকে বলবে না। আমি কিন্তু আন্টির আগেনস্টে গিয়ে তোমাকে হেল্পটা করছি, আর আন্টি জানলে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাবে। না না রুক্মিণীদি, কেউ কিচ্ছু জানতে পারবে না। উফ, তুমি যে আমাকে কি বাঁচালে গো, কি বলবো তোমাকে। দেখ কনক, দেখ তোর মেয়ে একটা চোর তৈরি হয়েছে, এমন শিক্ষা দিয়েছিস। পিসিমণি, আপনি কি করছেন বটে? আপনার মনে হয় আপনার মেয়ে চুরিটা করতে পারে? কি এলো, একটা চোর আর একটা চোরের হয়ে গলাবাজি করছে। বিশ্বাস করো, আমি চুরি করিনি। সেদিন রাতে আমি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই, তাই জন্য আমি ঘরে ঢুকেছিলাম, কিন্তু কাউকে না দেখতে পেয়ে আমি বেরিয়ে এসেছি। বিশ্বাস করো, আমার